হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম ব্যাক করতেছি আমার ব্লগে। আর যারা যারা নতুন আসছো, আমি অনেক হ্যাপি যে তোমরা আমার ব্লগ চ্যানেল খুঁজে পাইছো। এই ব্লগটা হচ্ছে আমার ইজিপ্ট হলিডের পার্ট 3 ব্লগ। আর আজকে তোমাদের নিয়ে যাব খুবই 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 সুন্দর একটা আইল্যান্ডে। চলো তাহলে আজকে ব্লগটা শুরু করি। আই হোপ তোমরা এনজয় করবে। Good morning. This is our second day. Second morning. আমরা আজকে একটু লেট করে উঠছি বিকজ কালকে আমরা লেট করে ঘুমাইছি। তো গতকাল রাতে অনেক লেটে ঘুমানো হয়েছে আমাদের, যদিও বা সকাল 9টার দিকে উঠছি, আর্লি ওঠার কথা ছিল, বাট তারপর আমার চোখে ঘুম লাগানো ছিল। নাস্তা করে যখন বিচের পাড়ে গিয়ে শুয়েছি, আমি ওখানে ঘুমাই গেছিলাম আবার। আজকে আমরা পুলের পাশে বসি নাই, বিচের পাশে এসে বসছিলাম। এত রিল্যাক্স ছিলাম যে আমি সানবেডের মধ্যে ঘুমাই গেছিলাম। সাকিব আর জাসিম এসে খেয়ে গেছিল, আমার তখন খিদা ছিল না, তো আমি বললাম যে পরে গিয়ে খাবো। এখন আমার একা এসে খেতে হচ্ছে, বাট আই ডোন্ট মাইন্ড বিকজ ভিউটা অনেক সুন্দর। আর বিচের পাশে রেস্টুরেন্ট ওরা 5টায় বন্ধ করে দেয়, এখন 4টা বাজতেছে। যদিও বা আদার রেস্টুরেন্টস খোলা থাকে, বাট আমি পরে আবার খিদে লাগবে, এই জন্য আমি চিন্তা করলাম এসে খেয়ে নিই। আমি স্প্যাগেটি বোলোনেজ অর্ডার করছি, জানি না কেমন হবে। দেন একটা ডিজার্ট অর্ডার করছি, মানে কেক চকলেট টাইপের উইথ হোয়াইট চকলেট। কেকের মধ্যে হোয়াইট চকলেট অ্যান্ড নর্মাল চকলেট দিয়ে করা। এটা দেখতে লাইক নর্মাল কেকই লাগতেছে, বাট ওরা এক্সট্রা চকলেটস দিছে, হোয়াইট চকলেট অ্যান্ড নর্মাল চকলেট। ইটস ওকে, নট ব্যাড। আর আমি জাস্ট স্লাইডস রেকর্ড করতে গেছিলাম, ওখানে গিয়ে দেখি সাকিব আর জাসিম। সো লাকিলি আমি ওদের রেকর্ড করে ফেলছিলাম। অ্যান্ড আমি রুমে গিয়ে দেখি খুব সুন্দর করে এরকম ডিজাইন করে দিছে। ওরা এক এক দিন এক এক ডিজাইন করে, এটা সুন্দর লাগে আমার। এর মধ্যে আমরা ছবি ভিডিও অনেক কিছু টুকিটাকি করে ডিনার করতে চলে গেছি। আমার আজকের এই লুকটা তোমাদের কেমন লাগছে জানাবা। আমার পার্সোনালি আজকের লুকটা আমার অনেক পছন্দ ছিল পুরো হলিডেতে। আজকের ডিনারে ওরা বেশিরভাগই সি ফুডে ফোকাস করছে। প্রন ছিল, দেন ক্র্যাবস ছিল, খুবই মজা ছিল টু বি অনেস্ট। দেন আমরা এন্টারটেইনমেন্ট এরিয়াতে চলে গেছি। আজকে অনেক মানুষ, আর ওরা মাইকেল জ্যাকসনের কিছু ডান্স শো করছে, আর আমার মনে হয় ডান্সারটা আসলে অনেক ভালো ছিল। এটা হচ্ছে পরের দিনের ক্লিপ। আমরা গতকাল রাতে বেশিক্ষণ জেগে থাকি নাই, যেহেতু আজকে আমাদের ইডেন আইল্যান্ড যাওয়ার প্ল্যান, অ্যান্ড আর্লি মর্নিং আমাদের পিক করতে আসবে। আমি সকাল 8:30টার দিকে উঠেই রেডি হয়ে গেছি। আর যখন উঠছিলাম একদম কেউ ছিল না পুরো রিসর্টের বাইরে। এত সুন্দর আর পিসফুল লাগতেছিল। আমি আর সাকিব রেডি হয়ে সোজা চলে যাচ্ছি জাসিমদের রুমে। ওখান থেকে আমরা ব্রেকফাস্ট করতে যাব। আমাদের ব্রেকফাস্ট স্টার্ট হচ্ছে 8টা সাড়ে 8টার দিকে। ব্রেকফাস্ট করে আমরা বিচের ওদিকে চলে গেলাম, আমাদের পিক করতে চলে আসছে। আর এখানে এসে কিছু ফর্ম টর্ম ফিল আপ করতে হচ্ছে। আর আজকে সাকিব আর জাসিম হচ্ছে স্নোকলিংও করবে। সো আমরা ইডেন আইল্যান্ড যাব, দেন অন দ্য ওয়ে ব্যাক ওরা 2বার স্টপ হবে স্নোকলিং এর জন্য। Good morning, Malik. Good morning. Malik is the professional cameraman. উনি ছিল আমাদের ইনস্ট্রাক্টর স্পেশালি স্নোকলিং এর জন্য, যারাই করবে অন দ্য ওয়ে ব্যাক। ফাইনালি পৌঁছায় গেছি। এত সুন্দর লাগতেছিল এই আইল্যান্ডটা দূর থেকে, বলার বাইরে। আমি ট্রাস্ট মি ভিডিওতে এই সৌন্দর্যটা ফুটে উঠতেছে না। তারপর আমরা সবাই একটা ছোট বোটে উঠছি, যেহেতু ইয়ার্ড বা বোট যাই বলো, ওই বড়টা ওদিকে যেতে পারবে না শ্যালো ওয়াটারের জন্য, তাই আমাদের এই বোটে করে নিয়ে যাচ্ছে। লিটারালি 2 মিনিটস বলবো। ইডেন আইল্যান্ডকে কিন্তু ইজিপ্টের মালদ্বীপ বলা হয়। সো তোমরা যদি ইজিপ্টে ঘুরতে যাও, ট্রাই করবে ইডেন আইল্যান্ডে আসতে। এখানে অনেক আইল্যান্ড আছে, হোয়াইট আইল্যান্ড, অরেঞ্জ বে, বাট ওইগুলোর রিভিউ তেমন একটা ভালো ছিল না, ওভার ক্রাউডেড ছিল। বাট এই আইল্যান্ডটা খুবই ভালো ভালো রিভিউ দেখেই আমরা এটা বুক করছিলাম। আইল্যান্ডের মধ্যে খাবার দাবার কিন্তু নিজের থেকেই কিনে খেতে হবে, বাট আমাদের খাবার দাবার ইনক্লুডেড ছিল আমাদের বোটের মধ্যেই। সো আমরা এখান থেকে যদি এক্সট্রা কিছু খাই, যেমন আমরা রিল্যাক্স হয়ে কিছু ড্রিঙ্কস অর্ডার করছিলাম, এগুলো আমাদের থেকেই পে করতে হয়েছে। বাট আমরা এখান থেকে সোজা যে আমাদের বোটে চলে যাচ্ছি, ওখানে গিয়ে খাবার দাবারগুলো ফ্রি। এবার আমাদের রিসোর্ট থেকেই সব অ্যাক্টিভিটিসগুলো আমরা বুক করছি, বাইরের থেকে বুক করি নাই। এই রিসোর্টের মধ্যে অনেক মানুষজন আছে যারা তোমার অ্যাক্টিভিটিস বুক করার জন্য সাজেস্ট করবে। তোমরা তোমাদের মতো যেটা ভালো লাগে ওইটা বুক করবা। আমরা ছিলাম জ্যাজ অ্যাকোয়ামারিনে। দেন আমরা খাওয়া দাওয়া করতে বসলাম, খুবই মজা ছিল খাবার। এই ব্যাটটাতে আমরা বসতে চাচ্ছিলাম, বাট যেহেতু এটা লেদার খুবই গরম হয়েছিল, তাই সাকিব ওর পা দুটো উঠায় রাখছে। এত সুন্দর ভিউ, মানে ব্রেথ টেকিং ভিউ।
এখান থেকে ওরাও যাচ্ছে ওই আইল্যান্ডে এরকম নেমে। দেন আমরা একটা জায়গায় স্টপ হয়েছিলাম, যারা স্নোক্লিং করবে ওরা এখানে নামবে। আমি যখন শার্ম এল শেখ গেছিলাম মানে জানুয়ারিতে, তখন আমি স্নোক্লিং করছিলাম। আমি তো সাঁতার জানতাম না, বাট স্নোক্লিং যারা ইভেন সাঁতার জানে তাদের জন্য টায়ারিং খুব। বাট সাকিব আর জাসিম এনজয় করে, স্পেশালি সাকিব খুবই এনজয় করে এটা। যখন স্নোক্লিং করছিলাম আমি জানি না, আমি একদমই এনজয় করি নাই। আমার পানি এমনিতেও ভয় লাগে, হয়তো সাঁতার জানলে ভয় লাগতো না, আই ডোন্ট নো। এনিওয়ে ওরা দুইটা স্টপ হয়েছিল, একটাতে আই থিঙ্ক 40 মিনিট দাঁড়াইছিল আর একটাতে 1 ঘন্টা দাঁড়াইছিল। সো দুইটাতেই নামছিল সাকিব, ও খুবই এনজয় করছে। দেন আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিচ্ছি। প্লিজ আমার কনসিলারটা ইগনোর করো, বিকজ আমি এত ট্যান হয়েছি যে আমার কনসিলারটা ট্যান শেড লাইট লাগতেছিল। আমি ওই দিন জাস্ট কনসিলার দিয়েই বের হয়েছিলাম, ব্লাশ দিছিলাম অ্যান্ড আইব্রাউজ। তারপর খুবই সুন্দর কিউট একটা হার্ট বানাইছে ব্যাডে। দেন আমরা রেডি হয়ে যখন ডিনারের জন্য বের হচ্ছি, দেখলাম ওরা খুবই সুন্দর একটা ফান ফেয়ার টাইপের মানে ফেয়ার করছে বাচ্চাদের জন্য। জিনিসটা অনেক কিউট লাগছে। আর এই টাইমটাতে যেহেতু বাচ্চাদের অফ, সো এই রিসোর্টে এই টাইমটাতে একটু বাচ্চা বেশি ছিল, যেটা খুবই সুইট আমার মনে হয়। সো তোমাদের বাচ্চা কাচ্চা থাকলে অবশ্যই এখানে আসতে পারবে বাচ্চাদের নিয়ে। আমি আজকে প্রথমবার পুরো একটা কোয়েল পাখি ট্রাই করতেছি। তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে যাচ্ছি আমাদের এন্টারটেইনমেন্ট এরিয়াতে। ওরা এক এক দিন এক এক রকম এন্টারটেইনমেন্ট করে, যেটা আমার ভালো লাগে। আমি অরিজিনাল সাউন্ড ইউজ করতাম, বাট কপিরাইট ইস্যু হবে তাই দিতে পারতেছি না। ও আচ্ছা, শেষের দিকে কিন্তু কাপল কম্পিটিশনও হয়েছিল, যেটা খুবই ফান ছিল। চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর ইনশাল্লাহ আরেকটা ব্লগে দেখা হবে, অবশ্যই জানাবো আজকের ব্লগটা কেমন লাগছে। আল্লাহ হাফেজ, বাই বাই।